আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি মুভির গল্প, যার নাম হল বাবা ইয়াগা সেভ দ্য নিউ ইয়ার, যেখানে স্নো কুইন এবং সান্টা ক্লজ পুরনো বন্ধু ছিল আর তারা একসাথে ঠান্ডার জাদু শিখত। সান্টা ক্লজ অনেক ভালো করার কারণে সে একটি ক্রিস্টাল উপহার পায়, আর এই ক্রিস্টালের ছিল অসাধারণ শক্তি ক্ষমতা। এটাতে স্নো কুইন ঈর্ষায়িত হয়ে সান্টা ক্লজের সেই শক্তিশালী ক্রিস্টালটি ও তার নাতি ইউরাকে অপহরণ করে নিয়ে যায়। আর স্নো কুইন এই ক্রিস্টালটির শক্তি ও সান্টা ক্লজের নাতির শক্তি ব্যবহার করে পুরো পৃথিবীতে রাজত্ব করতে চায়। আর তাকে রুখতেও সান্টা ক্লজের নাতিকে উদ্ধার করতে যায় সান্টা ক্লজ, জাদুকারী জোয়াল ও ইউরার বাবা। এরপরে তাদের সাথে কি হলো জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করছি ফ্যান্টাসিতে ভরপুর এই মুভিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। মুভি শুরুতেই আমাদের রাশিয়ার পোনো শহর দেখানো হয়, আর এই শহরটি ছিল জাদুর শহর। শহরটির চারপাশে বরফে ঢাকা ছিল, আর ক্রিসমাস হওয়ার কারণে রাস্তাঘাটগুলি সজ্জিত ছিল। সেখানে তখন একটি লোক গাড়ি নিয়ে আসে। পাহারায়রত এক পুলিশ লোকটিকে দেখে বলে, এই গাড়ি। তার কথা শেষ হওয়ার আগেই লোকটি জাদু করে তাকে সম্মোহন করে জায়গাটি পরিষ্কার করতে বলে। এরপর পুলিশটি চলে গেলে লোকটি তার গাড়ির কাছে যায়। সেখানে তার সাথে আরও একজন লোক ছিল। এরপর তারা দুজনই গাড়ির ভেতরে ঢুকে চলে যায়। সেখানে একটি বাড়ি দেখানো হয়। সেই বাড়িতে ইউরা নামের একটি বাচ্চা ছেলে টেবিলে বসে সান্টা ক্লজকে চিঠি লিখছিল। তার মা টেবিলে খাবার নিয়ে আসে। ছেলেটি তখন তার মাকে জিজ্ঞেস করে, মা, সান্টা ক্লজকে কেন চিঠি লিখতে হবে? ইন্টারনেটে বার্তা পাঠানো যায় না? তার মা মাসা বলে, এটা একটা ঐতিহ্য। যখন সান্টা ক্লজ সব বাচ্চাদেরকে উপহার দিতে শুরু করছিল তখন ইন্টারনেটের যুগ ছিল না, তখন কাগজে চিঠি লিখতে হতো, তাই এখনও এটার প্রচলন রয়ে গিয়েছে। ইউরা জিজ্ঞেস করে, তখনও কি জাদু হতো আর তুষারপাত হতো? মাসা বলে, অনেক আগে জাদু ছিল, জাদুকরেরা ছিল, কিন্তু এখন তারা আর এখানে নেই। যখন দুষ্টু জাদুকরেরা আসতো তখন সান্টা ক্লজ সাধারণ মানুষের পাশে থাকত। সান্টা ক্লজ স্নো কুইনের বন্ধু ছিল। ইউরা জিজ্ঞেস করে, স্নো কুইন কি ভিলেন নয়? মাসা বলে, সে আগে ভিলেন ছিল না। এরপর সে সান্টা ক্লজের গল্প বলতে শুরু করে। সে বলে, অনেক বছর আগে তারা দুজন মহান জাদুকর হিসেবে খ্যাতি অর্জন করেছিল। তারা ছোট ছিল এবং তারা একসাথে জাদু শিখত। এরপর আমরা তাদের দুজনকে একসাথে জাদু করতে দেখতে পাই। তখন সান্টা ক্লজ সেখানে তার জাদুর গাড়ি আনে। এরপর তারা দুজন একসাথে সেই গাড়িতে চড়ে উড়ে যায়। মাসা বলে, সান্টা ক্লজ অনেক পরিশ্রমী ছিল, তাই পুরস্কার হিসেবে সে ম্যাজিক ক্রিস্টাল পেয়েছিল, যেটার দ্বারা জাদুর ক্ষমতা বৃদ্ধি করে। সেটা পাওয়ার পর সে শীতকালীন শক্তির মালিক হয়ে গেল। তাকে এই ক্রিস্টালটি দেওয়া হয়েছিল মানুষকে আনন্দ দেওয়ার জন্য আর মানুষকে সাহায্য করার জন্য। সে ওই ক্রিস্টাল দিয়ে জাদু করে চারপাশের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছিল। এতে চারপাশের মানুষের মধ্যে অনেক মিলবন্ধন তৈরি হয়েছিল। ইউরার বাবা আন্দ্রিউসা সেখানে দাঁড়িয়ে লাইটের প্যাচ খুলছিল। সেই গল্প শুনে বলে, আমি চাই সান্টা ক্লজ এসে আমাকে লাইটের প্যাচগুলো খুলতে সাহায্য করুক। ইউরা মাসাকে জিজ্ঞেস করে, তাহলে স্নো কুইনের কি হয়েছিল? মাসা তাকে বলে, ঈর্ষা তাকে এমনভাবে গ্রাস করেছিল যে সে সিদ্ধান্ত নিয়েছিল সে সান্টা ক্লজের শক্তি কেড়ে নিয়ে তাকে আনন্দ থেকে বঞ্চিত করবে। সে মানুষদের হৃদয়কে বরফ করে দেবে, সব শান্তি ও আনন্দ কেড়ে নেবে। এরপর সে জাদুর স্কুল ধ্বংস করে দেয়, যাতে কেউ জাদু শিখতে না পারে। সে বরফ দিয়ে অন্য জায়গায় তার একটি প্রাসাদ বানিয়ে সেই সিংহাসনে বসে। ইউরা জিজ্ঞেস করে, সান্টা ক্লজ তখন কোথায় ছিল? মাসা তখন বলে, সে দূর দেশে ছিল, কিন্তু সে উপলব্ধি করেছিল যে খারাপ কিছু হয়েছে, তাই সে তাড়াতাড়ি ফিরে আসে। ফিরে এসে সে প্রাসাদটি দেখতে পেয়ে ভেতরে ঢুকে। তুষার রানী সান্টা ক্লজকে বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ। আমি এখন তুষার রানী, তোমার ক্রিস্টালও এখন তোমাকে সাহায্য করবে না। আমি সবাইকে বরফ বানিয়ে দিয়েছি। তখন সান্টা ক্লজের পেছন থেকে উষ্ণ হৃদয়ের একটি মেয়ে বেরিয়ে আসে। তাকে দেখে তুষার রানী বলে, তুমি এই বাচ্চাকে দিয়ে কি করবে? তখন ফাদার ফ্রস্ট বলে, তুমি বাচ্চাদের আনন্দকে অবমূল্যায়ন করেছ। এটা বলে সে তার লাঠি দিয়ে প্রাসাদে আঘাত করে, যার ফলে তার প্রাসাদটি ধ্বংস হয়ে যায়। এতে তুষার রানী হেরে যায়। এরপর তুষার রানী তার লাঠিটি তার ট্রেন্ডারদের কাছে পৌঁছে দেয়। জনগণের কল্যাণের এই বিজয়ের সম্মানে
জনগণ নববর্ষ উদযাপন করে আর সান্টাক্লজ গিফট দেয় আর সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয়। ইউরা জিজ্ঞেস করে, কিন্তু রানীর কর্মীরা এখন কোথায়? মাসা বলে, সেটা কেউ জানে না। কিংবদন্তিদের কথা অনুযায়ী যার মধ্যে গোপন শক্তি আছে সে যদি ওই লাঠি স্পর্শ করে তাহলে তুষার রানী আবার এই পৃথিবীতে আসবে, সে বন্দিদশা থেকে ফিরে আসবে। আন্দ্রে একজন বিজ্ঞানী ছিল, তাই সে এসব বিশ্বাস করে না। সে ইউরাকে বলে, তোমার এই সান্টাক্লজের কাহিনী বিজ্ঞান প্রমাণ করতে পারবে না। ইউরা বলে, এখানে যদি জাদুর লাঠি থাকতো তাহলে আমি তোমাকে লাইটের প্যাচ খুলতে সাহায্য করতাম। আন্দ্রে বলে, তুমি একজন পদার্থবিদ হবে এবং অবশ্যই আমাকে সাহায্য করবে। এখন তুমি ঘুমাও, তুমি এসব বোকা বোকা রূপকথা বিশ্বাস করো না। এরপর তারা ইউরাকে শুইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসে মাসা আন্দ্রেকে বলে, তুমি ইউরাকে অলৌকিক বিশ্বাস থেকে বঞ্চিত করো না, একটি শিশুর কল্পনার জন্য জায়গার প্রয়োজন। আন্দ্রে বলে, তার শৃঙ্খলার দরকার। আমি বিজ্ঞানী হয়েছি। সে একগুঁয়েভাবে এগিয়ে যাচ্ছিল, তাকে আমার থেকেও ভালো বিজ্ঞানী হতে হবে। মাসা বলে, ঠিক আছে, কাল নতুন বছর শুরু। আন্দ্রে কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, তাহলে আমি তাকে একদিনের জন্য ছুটি দিব। এরপর সান্টাক্লজের বাড়ি দেখানো হয়। সেখানে তার কর্মীরা অনেক গিফট সাজাচ্ছিল। সান্টাক্লজ তখন গাড়ি নিয়ে সেখানে আসে আর তার কর্মীকে গিফটের প্রস্তুতির ব্যাপারে জিজ্ঞেস করে। তাদের প্রস্তুতি অনেক ভালো ছিল। সান্টাক্লজ ক্রিসমাস ট্রির কাছে গিয়ে বলে, এই ছোট ছোট লাইট আমার অনেক ভালো লাগে, কারণ এসব মানুষ মন দিয়ে বানায়। আমি মানুষের মধ্যে সুখ আনতে চাই, কল্যাণ আনতে চাই। এরপর জঙ্গলে মাদার জোয়ালকে দেখানো হয়। সে একজন কবিরাজ। সে তার গাছে পানি দিচ্ছিল আর তার রেডিওতে নববর্ষের খবর শুনছিল। এরপর মাসাকে দেখানো হয়। ভেনিয়া তাদের বাড়িতে আসে। ভেনিয়া হল আন্দ্রের বন্ধু। সে কাজে যাচ্ছিল। মাসা তাকে বলে, আজ ছুটির দিন। ভেনিয়া বলে, আমার সাথে চলো, বার্গার কোলা খাই। এরপর সে টেবিলে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই এনে খেতে শুরু করে। এটা দেখে মাসা তাকে তার ডায়েটের কথা মনে করিয়ে দেয় আর তার সামনে হেলদি খাবার এনে দেয়, যেটা তার একদমই পছন্দ হয় না। তখন মাসা তাকে বলে, বাইরের মেলায় গিয়ে ঘুরে আসুন আর আমাদের জন্য কিছু কিনে আনুন। এর পরের সিনে আমরা দেখতে পাই ইউরা আর মাসা গান গাইছে আর নাচ করছে আর আন্দ্রে তাদেরকে ভিডিও করছে। ইউরা তার বাবাকেও নাচতে বলে। তখন সেও তাদের সাথে নাচতে শুরু করে। মাসা ইউরাকে তার চিঠির কথা জিজ্ঞেস করে। ইউরা তখন তার চিঠি আনতে যায়। মাসা তখন আন্দ্রেকে বলে, তুমি কি জানো সে এই বছর কি চাই? আন্দ্রে বলে, কি? মাসা বলে, একটি কুকুর। আন্দ্রে বলে, কুকুর তার পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে। মাসা বলে, তাকে জন্মদিনে কোনো গিফট দেওয়া হয়নি। আন্দ্রে তখন তাকে বলে, তুমি কি জানো একটি কুকুরের প্রতি কত দায়িত্ব পালন করতে হয়? মাসা বলে, হ্যাঁ, অবশ্যই। তুমি তো চেয়েছিলে যে সে দায়িত্বশীল হোক। আন্দ্রে বলে, আমি জানি না। তখন ইউরা সেখানে তার চিঠি নিয়ে আসে। এরপর মাসা ওই চিঠিটি নিয়ে সান্টাক্লজের গিফটের কারখানায় চলে যায়, যেখানে সব মানুষের চিঠি রাখা আছে। এদিকে ইউরা আর আন্দ্রে লাইট কিনতে বের হয়। সেখানে আঙ্কেল ভেনিয়াও ছিল। এরপর তারা তিনজন একসাথে বের হয়। রাস্তাঘাটে অনেক শান্তি আর আনন্দ বিরাজ করছিল। মানুষের মধ্যকার মিলবন্ধন অনেক মধুর ছিল। শিশুরাও অনেক আনন্দ করছিল। তারা বাইরের এই আনন্দ দেখে অনেক খুশি হয়। মাসা এদিকে সবার চিঠি খুলে দেখছিল। এরপর একটি বামন এসে তাকে ডেকে গিফটের কাছে নিয়ে যায়। এদিকে ভেনিয়া আর আন্দ্রে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। সেখানে দুজন লোক একটি লাঠি শূন্যে তুলে জাদু করছিল। এই লোক দুটিকেই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এটা দেখে ইউরা সেখানে দাঁড়িয়ে যায়। সেখানে অনেক লোকের ভিড় ছিল। ইউরা সেখানে তার বাবাকেও ডাক দেয়। লোক দুটি মানুষদেরকে ডেকে বলছিল, তোমাদের শক্তি পরীক্ষা করা হবে। এই লাঠিটি যে তুলতে পারবে তাকে একটি পুরস্কার দেওয়া হবে। এর জন্য এই লাঠিটি তুলতে হবে। এটা শুনে একে একে অনেকেই সেই লাঠি তুলতে যায়, কিন্তু লাঠিটি কেউই তুলতে পারে না। এসব দেখে আন্দ্রে তার বিজ্ঞানের ব্যাখ্যা দিতে থাকে। ওই লোক দুটি বলে, আরও কেউ চেষ্টা করতে চায় কিনা। তখন ইউরা এগিয়ে যায়, আর ইউরা এগিয়ে যেতেই সেই লোক দুটোর মধ্যে একজনের মুখে পরিকল্পিত হাসি লক্ষ্য করা যায়। ভেনিয়া বলে, সেটা পারবে না। ইউরা ওই লাঠিটি সহজেই হাতে তুলে নেয়, যার ফলে সেখানে তুষার রানী চলে আসে। সে মুক্ত হয়ে গিয়েছে। এটা দেখে ভেনিয়া আন্দ্রেকে বলে, এটা হলো তুষার রানী। সে মুক্ত হয়ে গিয়েছে, এখান থেকে পালাও।
কিন্তু আন্দ্রে তার কথা বিশ্বাস করে না। ওই লোক দুটি তুষার রানীর কর্মী। তারা সবাইকে বলে, তোমাদের রানী এসে গিয়েছে, তোমরা আনন্দ উপভোগ করো। তখন চারদিকে হইচই পড়ে যায়। এটা দেখে সেখানে ওই পুলিশটি চলে আসে। সে তাদেরকে প্রতারক বলে গালি দিতে থাকে। এতে রেগে গিয়ে তুষার রানী তাকে জাদু দিয়ে বরফ বানিয়ে দেয়। এরপর তার অভিশাপ চারদিকে ছড়িয়ে দেয়, যার ফলে সকল জনগণের মধ্যে থাকা মিলবন্ধনটি নষ্ট হয়ে যায়। কাপলের মাঝে ঝগড়া লেগে যায় এবং ছোট বাচ্চাদের মধ্যে মারামারি লেগে যায়। এসব কিছু ইউরা আর তার বাবা দাঁড়িয়ে দেখতে থাকে। তুষার রানী তাদের কাছে এসে বলে, এই ছেলেটি আমাকে মুক্ত করেছে, তাই ওকে আমাকে দিয়ে দাও। ইউরা তার বাবাকে জিজ্ঞেস করে, এটা কি আসল স্নো কুইন? সত্যি কি তাকে ফ্রস্ট দাদু হারাতে পারবে? স্নো কুইন বলে, তুমি এখনো কল্যাণে বিশ্বাস করো। তোমার দাদু এতটাই মর্মস্পর্শী যে আমি এখন গলে যাব। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে দেখাবো আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী। আন্দ্রে বলে, আমার ছেলে কারো সাথে কোথাও যাবে না। সে ইউরাকে নিয়ে চলে যেতে থাকে। তখন স্নো কুইনের এক লোক তাকে আটকে জাদু করে, তাকে একটি হারিকেনে পরিণত করে দেয়। এরপর স্নো কুইন ইউরাকে নিয়ে চলে যায়। ভেনিয়া এসব দেখে অবাক হয়ে যায়। সে আন্দ্রের হারিকেনটি নিয়ে মাসার কাছে যায়। মাসা এটা দেখে বলে, এটা কি আমাদের নববর্ষের উপহার? তখন ভেনিয়া তাকে সবকিছু এক্সপ্লেন করে। এরপর সান্টাক্লজকে দেখানো হয়। সে ক্রিসমাস ট্রির কাছে দাঁড়িয়েছিল। তখন সেখানে তুষার ঝড় শুরু হয়, আর সে দেখে সেখানে ইউরা পড়ে আছে। সে এটা দেখে বুঝতে পারে পোটেতে কিছু হয়েছে। সে ইউরাকে তার ঘরে নিয়ে যায়, কিন্তু ভুলবশত সে তার ক্রিস্টালের লাঠিটি বাইরে ফেলে আসে। ঘরে নিয়ে গিয়ে ইউরাকে সে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছ? ইউরা তাকে দেখে খুশি হয়ে বলে, তুমি কি আসল ফ্রস্ট দাদু? মা আমাকে তোমাদের গল্প শোনাতো। তখন সেখানে স্নো কুইন আসে, আর সে বলে, আমি অনেকদিন ধরে তোমার সম্পর্কে শুনেছি। আমি ভেবেছিলাম ছেলেটি এত শক্তি কোথা থেকে পেল। এখন বুঝতে পেরেছি সে আসলে তোমার আত্মীয়। এটা বলে সে তার লাঠিতে ওই ক্রিস্টাল লাগায়, যেটা ফাদার ফ্রস্ট বাইরে ফেলে এসেছিল। এটা দেখে ইউরা বলে, দাদু সাহায্য করো, ওটা চুরি করেছে। ফাদার ফ্রস্ট তার দিকে এগিয়ে গেলে সে তাকে বরফ বানিয়ে দেয়, আর ইউরাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে একটা পোর্টালের মধ্য দিয়ে মাসা আর ভেনিয়া আন্দ্রেকে নিয়ে ওই জঙ্গলে মাদার জোয়ালের কাছে আসে এবং তারা তাকে সব খুলে বলে, আর আন্দ্রেকে আগের মতো করে দিতে বলে। কিন্তু মাদার জোয়ালের জাদু তার উপর কাজ করে না। সে বলে, এর জন্য ফাদার ফ্রস্টের সাহায্যের প্রয়োজন। মাসা বলে, তাহলে চলুন আমরা তার কাছে যাই। এরপর তারা জোয়ালের কাঠের তৈরি বাস্কেটে করে উড়ে উড়ে ফাদার ফ্রস্টের কাছে যায়। সেখানে তারা তার বাড়ির বাইরে ওই লাঠিটি দেখতে পায়। ওই লাঠিতে কোনো ক্রিস্টাল ছিল না। সেটা ভেনিয়া হাতে নিয়ে ভেতরে যায়। তারা ভেতরে গিয়ে দেখে ফাদার ফ্রস্ট বরফ হয়ে আছে। জোয়াল বলে, এই সেই ব্যক্তি যে স্নো কুইনকে হারাতে পারে। ভেনিয়া বলে, বরফ হয়ে থাকা সান্টাক্লজ কিভাবে এটা করবে? জোয়াল তখন বলে, এই ক্রিস্টালের মাধ্যমে। এতে এমন একটি উপাদান আছে যা তাকে বরফ থেকে মুক্ত করতে পারে। মাসা তাকে জিজ্ঞেস করে, আপনি কি ওষুধ বানাতে পারেন? জোয়াল বলে, আমি পারি, তবে এর জন্য আমার পাখির পালক লাগবে। সেটা একটি বিশেষ পালক। সে পালকের শিখা বরফ গলাতে পারবে। সেটা আমাদের খুঁজতে হবে। এরপরে তাদেরকে সেখানে রেখে জোয়াল তার জঙ্গলে ফিরে যায় ওই পালক আনতে। এদিকে স্নো কুইন ইউরাকে নিয়ে তার বরফের রাজ্যে যায়, আর সেখানে সে আবার প্রাসাদ বানায়। সেই প্রাসাদটি আগের চেয়েও অনেক শক্তিশালী বরফ দিয়ে বানায়। চারপাশে পাহারার জন্য সাথে 4টি বরফের সারও বানায়। সে বলে, আমি এই পুরো পৃথিবীকে বরফ করে দিব। এরপর 4টি সার চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর আমাদেরকে জোয়ালকে দেখানো হয়। সে জঙ্গলে একটি জাদু ট্রেন খুঁজছিল, যেখানে জিনিসের বদলে জিনিস কেনা বেচা হয়, কিন্তু সেটা অদৃশ্য অবস্থায় থাকে। সে এদিক ওদিক তা খুঁজছিল। তখন তার সামনে ওই ট্রেনটি প্রকট হয়। এটা দেখে জোয়াল বলে, এটা একদম আগের মতোই আছে। এরপর সে ট্রেনের ভেতরে ঢুকে। ভেতরে সব জিনিস নিজে নিজেই কাজ করছিল। এটা দেখে সে বলে, প্রহরীরাও আগের মতোই আছে। সে ভেতরে গিয়ে কাউন্টারে বেল বাজায়। তখন তার সামনে এক লোক আসে। লোকটি তখন তার হাতের লাঠিটি দেখে বলে, অবশেষে এটা বিক্রি করতে এসেছ? জোয়াল বলে, আমি এখনো সিদ্ধান্ত নেইনি কি নিব। লোকটি বলে, বিক্রেতা জানে যে ক্লায়েন্টের কি প্রয়োজন। এটা বলে সে ভেতরে চলে যায়, আর ভেতর থেকে একটি বক্স নিয়ে আসে। সেই বক্সে ওই পালক ছিল।
জোয়াল পালকটি তার হাত থেকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তা ছুঁতে পারে না। ওই লোকটি তখন তাকে বলে, এটা পাওয়ার জন্য কিছু নিয়ম মানতে হবে। জোয়াল বলে, এর বিনিময়ে তুমি যা খুশি নিও। লাঠি নিতে চাইলে লাঠি নিও। লোকটি বলে, লাঠি খুবই তুচ্ছ জিনিস, আমি আমার ভাগ্যের সুতো চাই। জোয়াল বলে, এটা সম্ভব না। তখন লোকটি বলে, আমিও আপনাকে সাহায্য করতে পারছি না। জোয়াল তাকে বলে, তুমি কি ব্যবসা করছো? তুমি কি জানো স্নো কুইন শীঘ্রই পুরো পৃথিবীকে বরফ করে দেবে? নিজেকে বাঁচাও, আর এটা আমাকে দিয়ে দাও। লোকটি বলে, আমিও তোমার সাথে যাব, আমাকে তোমার সাথে যেতে দাও। এটা বলে সে বক্স নিয়ে তার কাউন্টারে ঢুকে যায়, আর জাদুর দ্বারাই তার হাতে একটি পুটলি নিয়ে আসে। জোয়াল তাকে জিজ্ঞেস করে, এটা কি? সে বলে, এটা একটি ঘূর্ণায়মান পাউডার, এটা জাদুর মোহ থেকে মুক্ত করতে সক্ষম। এরপর জোয়াল সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইউরাকে দেখানো হয়, সে স্নো কুইনের সাথে প্রাসাদের ভেতরে যায়। স্নো কুইন তাকে বলে, আমি তোমাকে এই প্রাসাদের রাজপুত্র বানাবো, বলো তুমি হতে চাও কিনা? ইউরা বলে, আমি প্রাসাদের রাজপুত্র হতে চাই না, আমি আমার মা বাবার কাছে যেতে চাই। স্নো কুইন তাকে বলে, তুমি যা চাও আমি তোমাকে সবকিছুই দিব, আমি তোমার বাবা মাকেও সবকিছু দিব। ইউরা বলে, তুমি আমার বাবাকে হারিকেন বানিয়ে দিয়েছ, সান্টাক্লজকে বরফ বানিয়ে দিয়েছ, তুমি দুষ্ট জাদুকারী। স্নো কুইন বলে, আমি বন্দিদশায় বছরের পর বছর কাটিয়েছি, তোমার ফ্রস্ট দাদু আমাকে বন্দি করে রেখেছিল, তাহলে ফ্রস্ট দাদু আর আমার মধ্যে কে বেশি দুষ্ট? স্নো কুইন বলে, ইউরা আমি তোমার শত্রু নই, তুমি যে ফ্রস্ট দাদুর কাছে চিঠি লিখেছিলে সেখানে তুমি কি চেয়েছিলে? ইউরা বলে, একটি কুকুর। এটা শুনে স্নো কুইন তাকে একটি কুকুর উপহার দেয়। ইউরা বলে, আমি তোমার কাছে কুকুর চাইনি। স্নো কুইন বলে, তুমি আমার কাছে চাওনি, তবুও আমি তোমাকে দিলাম, তুমি এটা নিয়ে যা ইচ্ছে করতে পারো। এটা বলে স্নো কুইন ভেতরে চলে যায়, আর ইউরা ওই কুকুরটির কাছে গিয়ে বসে। এরপর জোয়ালকে দেখানো হয়, সে একটি কাঠের দরজার সামনে দাঁড়িয়েছিল। এরপর সে ওই লোকটির দেওয়া ঘূর্ণায়মান পাউডারটি নিয়ে হারিকেনে পরিণত হওয়া আন্দ্রের উপর ছুড়ে দেয়, যার ফলে আন্দ্রে আবার আগের মতো হয়ে যায়। সে তার সামনে জোয়ালকে দেখে চিৎকার করে ওঠে। তখন জোয়াল তাকে ধমক দেয়। আন্দ্রে বলে, তুমি দেখতে ভয়ঙ্কর, আমার এখান থেকে যাওয়া উচিত। সে পাশে তাকিয়ে দেখে ইউরা নেই। তখন সে বিচলিত হয়ে ইউরাকে চারপাশে খুঁজতে থাকে। তখন জোয়াল বলে, তোমার কি কিছুই মনে নেই? ইউরাকে স্নো কুইন নিয়ে গিয়েছে এবং ফ্রস্ট ফাদারকে বরফ বানিয়ে দিয়েছে, আর তোমাকে হারিকেন বানিয়ে দিয়েছিল। কিন্তু আন্দ্রে যেহেতু একজন বিজ্ঞানী ছিল, তাই সেসব বিশ্বাস করতে চায় না। জোয়াল বলে, ইউরাকে তুষার রানী নিয়ে গিয়েছে, আমাদের তাকে মুক্ত করতে হবে, আমার সাথে আসো। এরপর স্নো কুইনকে দেখানো হয়, তার কাছে একটি পাখি উড়ে আসে, সে তার দাসী। সে তাকে বলে, আপনার বিশ্বস্ত দাসী আপনার কাছে ফিরে এসেছে। আমি প্রথমে আপনার কাছে মানুষের জগৎ থেকে এসেছি, আমি দেখেছি মানুষের হৃদয় কেমন। স্নো কুইন বলে, যখন এই পুরো পৃথিবী তুষারের শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে, তখন আমি এই ছেলেটিকে সিংহাসনে বসাবো, সেই প্রাসাদের তালা হয়ে থাকবে। আর দাসী তখন তাকে সান্টাক্লজের কথা জিজ্ঞেস করে। তখন সে বলে, সান্টাক্লজকে শুধুমাত্র একটি মন্ত্রই সাহায্য করতে পারে, তোমার শপথ করা শত্রু পাখির পালক, তুমি তা আমাকে এনে দাও। আপাতত আমি ওই ছেলেটির দেখাশোনা করব। এরপর তার ওই দাসীটি আবার পাখি হয়ে উড়ে যায়, আর তুষার রানীও তার প্রাসাদের ভেতরে চলে যায়। এদিকে আন্দ্রে আর জোয়াল ওই দরজার কাছে আবার আসে। দরজায় তালা লাগানো ছিল। এটা দেখে আন্দ্রে বলে, এই দরজাটিতে তালা লাগানো, এটা পার করা সম্ভব নয়। আন্দ্রে বলে, তুমি কার কাছে যেতে চাইছ? জোয়াল বলে, ভাগ্যের দেবী মেরিনার কাছে। আন্দ্রে তখন বলে, মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারে, কিন্তু জোয়াল এটা বিশ্বাস করে না। জোয়াল বলে, আমি তোমাকে ভাগ্যের দেবীর কাছে নিয়ে যাব, কিন্তু তোমাকে এমনভাবে রূপান্তর করতে হবে যাতে মনে হয় আমার তোমাকে পছন্দ না। আমি তোমাকে কিসে রূপান্তর করব? তখন আন্দ্রে তার পকেট থেকে একটি পোস্টার বের করে তাকে দেয়। এই পোস্টারে একটি লোকের ছবি ছিল, যে দেখতে আকর্ষণীয় ছিল না। তখন জোয়াল আন্দ্রেকে ওই লোকের মতো বানিয়ে দেয়, আর তাকে বলে, তুমি একদম চুপ থাকবে, আমি কথা বলবো। এরপর জোয়াল দরজায় কড়া নাড়ে। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। দরজার ভেতর সিঁড়ি ছিল। তারা দুজন সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তখন তাদের সামনে মেরিনা আসে। মেরিনা হলো জোয়ালের বোন। জোয়াল বলে, 1000 বছর পর আমি ফিরে এসেছি। মেরিনা বলে, আমি ভাবতে পারিনি তুমি ফিরে আসবে।
জোয়াল বলে, আমি প্রমাণ নিয়ে ফিরে এসেছি। মানুষ বিশ্বাস করে ভাগ্য তারা নিজেরা গড়তে পারে। মেরিনা বলে, আমি জানি না তুমি কি চাও, তবে আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। এরপর তারা ভেতরে যায়। মেরিনা জোয়ালকে বলে, তুমি আমার ভাগ্যের সুতো চুরি করেছ। জোয়াল বলে, আমি আমারটা চুরি করেছি। তুমি নিজের মতো করে বাঁচো। তুমি চেয়েছিলে আমি এমনই হই। তুমি ছোটবেলায় মানুষের সাথে খেলতে, আমিও খেলতে চাইতাম, কিন্তু তোমার কারণে আমার কোনো বন্ধু ছিল না, কারণ তুমি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করতে। আমি একা হয়ে গিয়েছিলাম। তখন আমি আমার ভাগ্যের সুতাটি নিয়ে নিয়েছিলাম, যাতে আমার ভাগ্য সবসময় আমার হাতেই থাকে। শুধু নিজের ভাগ্য ছাড়া বাকি সবার ভাগ্য নিয়ন্ত্রণের সুতো তোমার হাতে ছিল। এরপর জোয়াল আন্দ্রের ভাগ্য পড়তে বলে। তখন মেরিনা আন্দ্রের ভাগ্যের সুতো পড়তে থাকে। তখন জোয়াল সেখানে রাখা জাদুর একটি বই লুকিয়ে নিয়ে নেয়। মেরিনা বলতে থাকে, পৃথিবীতে সকলের ভাগ্যই আমি নিয়ন্ত্রণ করি, আর কেউ না। তখন জোয়াল বলে, তুমি সব পরিবর্তন করো, এজন্যই আমি চলে এসেছি। এটা বলে সে সেখান থেকে অন্য রুমে চলে যায়। মেরিনা বলে, তুমি ফিরে আসো, আমি তোমার জন্য 1000 বছর অপেক্ষা করেছি। তখন আন্দ্রে ওই বইটি হাতে নিয়ে বলে, তোমার কি কোনো সমস্যা আছে? ওই বইটি দেখে মেরিনা তা ফেরত চায়, কিন্তু সে তাকে তা দেয় না। আন্দ্রে যখন বইটি খুলে, তখন ওই বইটি থেকে আলো বের হতে থাকে। মেরিনা তার দিকে ছুটে গেলে তারা দুজনই ওই বইয়ে বন্দী হয়ে যায়, আর বইটি সেখানেই পড়ে থাকে। এদিকে ভেনিয়া আর মাসা গিফট নিয়ে কাজ করছিল। তখন সেখানে অলিয়া আসে। অলিয়া ফাদার ফ্রস্টের নাতনি। তারা অলিয়াকে ফাদার ফ্রস্ট আর আন্দ্রের সব কথা বলতে থাকে। তখন সেখানে স্নো কুইন আসে। তার হাতে ক্রিস্টাল দেখে অলিয়া অবাক হয়ে যায়। অলিয়া জিজ্ঞেস করে, দাদু জমে গেল কিভাবে? তুষার রানী তখন বলে, তুমি তাহলে সেই নাতনি? আর সে ইউরার মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি তাহলে ইউরার মা? আমি ভাবিনি এত সহজে সবকিছু হয়ে যাবে। এরপর সে তাদের সবাইকে বরফ বানিয়ে দেয়। আর সেখানে থাকা বামুনদের সে বলে, তোমরা এখন আমার হয়ে কাজ করবে, কোনো উপহার দেওয়া হবে না, আর ছুটির দিনও থাকবে না। এরপর সে তাদেরকে বশ করে তার নিজের দাস বানিয়ে নেয়। এদিকে ওই 4টি বরফের সার পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ে। তারা যেদিকেই যায় সেদিকেই বরফ ছড়িয়ে পড়ে। এদিকে জোয়াল একটি জাদুর আয়নার কাছে যায়। সেই আয়নার ভেতর আছে সকল মানুষের ভাগ্যের সুতো। সেই আয়নার ভেতর ঢোকার চেষ্টা করে, কিন্তু এই আয়নাটি তাকে একটি ধাঁধা মেলাতে বলে। জোয়াল এই ধাঁধাটি মিলিয়ে আয়নার ভেতর প্রবেশ করে। সেখানে পৃথিবীর সব মানুষের ভাগ্যের সুতো জ্বলছিল। সে সেখান থেকে ওই শপের দোকানদারের ভাগ্যের সুতাটি খুঁজে বের করে এবং তার সাথে করে সুতোটি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে ওই বইটি পড়ে থাকতে দেখে, আর বইয়ে মেরিনা আর আন্দ্রের ছবি ছিল। সে বই থেকে আন্দ্রের ছবি আলাদা করে তাকে সেখান থেকে বের করে। এরপর তারা দুজন সেখান থেকে পালাতে থাকে। আন্দ্রে তার ভারী শরীর নিয়ে দৌড়াতে পারছিল না, যার জন্য সে জোয়ালকে তার আগের রূপে ফিরিয়ে আনতে বলে। জোয়াল জাদু করে তাকে আগের মতো বানিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে পালিয়ে আসে। এরপর আমাদেরকে ইউরাকে দেখানো হয়। সে কুকুরের সাথে খেলছিল। স্নো কুইন সেখানে তার ব্রেন ওয়াশ করতে থাকে। সে তাকে বলে, এটা তোমার প্রাসাদ, আর তুমি তুষার রাজ্যের রাজপুত্র। তুমি তুষার নিয়ন্ত্রণ করতে পারো। তুমি কখনো অনুমান করেছ তুমি জাদু করতে পারো? ইউরা তখন কিছুই বলে না। স্নো কুইন তাকে সামনে হাত তুলতে বলে। তার কথা অনুযায়ী ইউরাও হাত তোলে। তখন স্নো কুইন তাকে বরফের জাদু করতে শেখায়। সেটা দেখে খুশি হয়। তখন স্নো কুইন বলে, তুমি সবসময় এমন ছিলে। তুমি একজন সত্যিকারের জাদুকর। তুমি এখানেই থাকবে। তোমার বড় হওয়ার জন্য আর কাউকে প্রয়োজন নেই। ইউরা জাদু করছিল। এটা শুনে সে তার জাদু থামিয়ে বলে, তুমি আমার মা বাবার সম্পর্কে এখনো কিছু বলনি। তখন স্নো কুইন তাকে তার মা বাবার ব্যাপারে ভুলভাল বোঝাতে থাকে। সে বলে, তারা কি জানতো তুমি একজন জাদুকর? তারা তোমাকে ভালোবাসে না। তারা তোমাকে কখনোই সত্যি বলেনি, সবসময় মিথ্যা বলেছে। ইউরা বলে, আমার বাবা এসব বিশ্বাস করে না। সে শুধু বিজ্ঞানের জাদুতে বিশ্বাস করে। স্নো কুইন বলে, সে বিজ্ঞান দিয়ে তোমার বিক্ষিপ্ত সত্তাকে ঢেকে রেখেছিল, কারণ তারা মনে করত তুমি যোগ্য নও। কিন্তু ইউরা এসব বিশ্বাস করে না, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে জোয়াল ওই ভাগ্যের সুতোটি ওই লোকটিকে দিয়ে দেয়। এর বিনিময়ে ওই লোকটি ওই পালক তাকে দিয়ে দেয়। পালকটি নিয়ে তারা চলে যাচ্ছিল। তখন স্নো কুইনের সেই দাসী পাখিটি উড়ে সেখানে আসে, সেই পালকটি ছিনিয়ে নেওয়ার জন্য। তাদের মধ্যে ওই পালকের বক্স নিয়ে লড়াই শুরু হয়। এক পর্যায়ে আন্দ্রে তার হাত তুলে তার দিকে আগুন ছুড়ে দেয়, যার ফলে সে তার পাখির রূপে ফিরে যায়।
আর সেই সুযোগে ওই দোকানদার তাকে একটি খাঁচায় বন্দি করে ফেলে। আন্দ্রে এতে অবাক হয়ে বলে যে হারিকেনের জাদু এখন আমার মধ্যে আছে। এদিকে ইউরা তার মা বাবার উপর অনেক রেগেছিল। সে বলে, তারা কখনো আমাকে কিছু বলেনি, আমি জানতাম না যে আমার মধ্যে কিছু আছে। স্নো কুইন তার এই রাগের সুযোগ নিয়ে তাকে বলে, তুমি দেখো, আমি তোমাকে এসব শিখিয়েছি, জাদুর মাধ্যমে তোমার সামনে সবকিছু তুলে ধরেছি, তুমি কি আমার বন্ধু হতে প্রস্তুত? ইউরাতে সম্মতি জানাই। তখন স্নো কুইন তাকে বশ করে ফেলে। এদিকে আন্দ্রে আর জোয়াল সান্টাক্লজকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আন্দ্রে বলছিল কিভাবে তখন তার হাত থেকে আগুনের শিখা বেরিয়ে এলো। আন্দ্রে বলে, তুমি সান্টাক্লজকে বাঁচাও, তুমি দেখতে সুপার হিরোর মতো নও, তবুও তুমি তাকে সাহায্য করছো। জোয়াল বলে, আমি আমার সামনের লোকটিকে সাহায্য করেছি, কারণ ছোটবেলায় আমি যখন আমার মায়ের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম তখন একটি অনেক বড় সমস্যায় পড়েছিলাম। তখন সান্টাক্লজ আমাকে সেই অবস্থা থেকে উদ্ধার করেছিল। আমি তার কাছে ঋণী, কারণ সেদিন তিনি না থাকলে আমি মুক্ত হতে পারতাম না। তিনি আমাকে উদ্ধার করে তুষার রানীর প্রাসাদে নিয়ে গিয়েছিল। আসলে আমরা মুভির শুরুতেই সান্টাক্লজের পেছন থেকে বেরিয়ে আসা উষ্ণহৃদয়ের যে মেয়েটিকে দেখেছিলাম সেটি আসলে জোয়াল ছিল। এরপর সে ওই ফায়ারবার্ডের পালক দিয়ে সান্টাক্লজকে আগের মতো করে দেয়। জোয়াল আন্দ্রেকে বলে, তোমাকে দেখে সাধারণ মানুষ মনে হচ্ছে, কিন্তু তুমি পেরনের বংশধর, তোমার কাছে তো আগুন বা বিদ্যুতের শক্তি থাকার কথা, তোমার শক্তি তোমার খোঁজা উচিত। এটা শুনে আন্দ্রে লাফিয়ে ওঠে। এরপর সে তার শক্তি খুঁজতে থাকে। সে বিভিন্ন জায়গায় আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কোথাও সে আগুন জ্বালাতে পারে না। যখন সান্টাক্লজ আগের মতো হয়ে যায় তখন আন্দ্রে আগুন জ্বালাতে সক্ষম হয়। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। এদিকে স্নো কুইন পৃথিবীর সবাইকে বশ করে ফেলেছে। ওই বামনরা তাদের গিফটের কারখানায় স্নো কুইনের মূর্তি বানাচ্ছিল। সেখানে ইউরার মা ভেনিয়া আর ওলিয়া বরফে জমেছিল। তাদেরকে দেখে একজন বামন বলে, এরা কারা? অন্য একজন বলে, এরা হয়তো কোনো উপহার। এদিকে রাস্তায় সবাই স্নো কুইনের মূর্তি বিতরণ করতে থাকে। বরফ হয়ে থাকা পুলিশের হাতে একটি বাচ্চা মেয়ে স্নো কুইনের মূর্তি দিয়ে বলে, দেখুন স্নো কুইনের মুখটি কি সুন্দর। এরপর আন্দ্রেকে দেখানো হয়। সে তার শক্তি খুঁজে পেয়ে অনেক খুশি ছিল। সেখানে সান্টাক্লজ এসে বলে, তুষার রানী মুক্ত হয়ে গিয়েছে, সে আমার নাতিকে নিয়ে গিয়েছে, ওর সাথে আমার ক্রিস্টালটিকেও নিয়ে গিয়েছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। আন্দ্রে বলে, ইউরা আপনার নাতি নয়, ইউরা আমার ছেলে। জোয়াল তাকে বোঝায় যে ইউরা সান্টাক্লজের নাতি। আন্দ্রে বলে, আমার মনে আছে ওলিয়া একটি রূপকথার গল্প বলেছিল, কেউ শক্তিকে অবমূল্যায়ন করতে পারে না। জোয়াল বলে, ইউরার হৃদয়ে কল্যাণের আগুন জ্বালাও, এটা তোমাদের সাহায্য করবে, তা না হলে আমরা এক কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছি। এদিকে তুষার রাজ্যের রানী ইউরাকে সিংহাসন আরোহণ করার ঘোষণা দেয়। তার কথা অনুযায়ী ইউরা সেই সিংহাসনে গিয়ে বসে। তার সিংহাসনে বসার সাথে সাথে চারদিকে বরফের শক্তি ছড়িয়ে পড়ে। তখন সেখানে সান্টাক্লজ, আন্দ্রে আর জোয়াল চলে আসে। তাদেরকে দেখে তুষার রানী বলে, তোমরা এই অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতে পারবে না। জোয়াল আন্দ্রেকে তার ছেলের কাছে যেতে বলে। আন্দ্রে তার ছেলের দিকে যায়, আর সান্টাক্লজ বলে, আমি তুষার রানীর সাথে ডিল করব, তার সাথে আমার পুরনো হিসাব মেটানোর আছে। আর তুষার রানীর ষাঁড়গুলো জোয়ালের দিকে এগিয়ে আসে। জোয়াল তার জাদুর লাঠি দিয়ে জাদু করে একটি ষাঁড়কে টুকরো করে ফেলে। বাকি দুটি ষাঁড় তার দিকে তাড়া করে। একে একে সব ষাঁড়গুলোকে জোয়াল ধ্বংস করে দেয়। এদিকে স্নো কুইন বলে, তুমি আবার আমাকে থামাতে এসেছ, এবার কেউ তোমাকে সাহায্য করবে না, এই জায়গাটির উপর তোমার নিয়ন্ত্রণ নেই। সান্টাক্লজ বলে, তুমি এসব কেন করছো? স্নো কুইন বলে, তুমি সফল ছিলে, আর আমি সবসময় দ্বিতীয় স্থানেই থাকতাম, তোমাকে সবাই ভালোবাসত, কেউ আমার কথা ভাবেনি। সান্টাক্লজ বলে, তুমি এসব হিংসার কারণে করছো। এদিকে আন্দ্রে বরফের পেছনে গিয়ে ইউরাকে ডাকতে থাকে। তাকে দেখে কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকে। সে বলে, ইউরা, এখান থেকে তাড়াতাড়ি চলো, নিজেকে বাঁচাও। ইউরা, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি তোমার বাবা আন্দ্রে। ইউরা তখন বলে, স্নো কুইন আমার রানী, আর সে আমার একজন ভালো বন্ধু, সে আমাকে অনেক কিছু শিখিয়েছে। এরপর সে জাদু করে বরফ বানিয়ে তার দিকে ছুঁড়ে মারে। ইউরা তার বাবার উপর আক্রমণ করতে থাকে আর বলে, আমি তুষার রাজ্যের রাজপুত্র, আমি সবকিছু করতে পারি। এরপর সে তার বাবার পা বরফ করে দেয়। এদিকে সান্টাক্লজ স্নো কুইনকে বলে, তোমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতাম? স্নো কুইন বলে, সেটা তুমি ধরা পড়ার আগে ছিল,
সান্টাক্লজ বলে 1000 বছর তুমি মানুষকে কষ্ট দিয়েছ। সে বলে আমি শুধু তাদের আমার শক্তি দেখিয়েছি, আর এখন তুমি বুঝতে পারবে আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী। এটা বলে সে তার উপর আক্রমণ করে। এদিকে আন্দ্রে ইউরাকে বলে, তুমি থামো, তুষার রানী খুব খারাপ, তুমি আমাকে মুক্ত করো, চলো আমরা বাড়ি যাই। ইউরা বলে, বাড়ি? সেখানে গেলে তুমি আমাকে দিয়ে যা খুশি করাও। তুমি আমার জন্য একটি নিয়ম বানিয়েছ, আমি কি চাই তা কখনোই জিজ্ঞাসা করনি। আমি শুধু চেয়েছিলাম আমার বাবা আমার সাথে থাকুক। আমি এখন যে জায়গায় আছি সেখানে আমি আমার ইচ্ছামতো সবকিছু করতে পারি। এরপর সে তার পায়ের বরফ ছাড়িয়ে দিয়ে সিংহাসনের দিকে যায় আর তার বাবাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন আন্দ্রে তাকে সেই গানটি শোনায়, যেটা গেয়ে তারা তিনজন ক্রিসমাসের দিন নেচেছিল। গানের সুরে সে বলে, আমাকে কি তুমি মিস করেছ? চলো বাড়ি যাই। এটা শুনে ইউরা অনেক খুশি হয় আর তার বশ কেটে যায়, আর সে ছুটে তার বাবার কাছে চলে যায়। আন্দ্রে তাকে কোলে তুলে নিয়ে কাঁদতে থাকে। এদিকে তুষার রানী সান্টাক্লজকে অর্ধেক বরফ বানিয়ে দিয়েছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন বুঝতে পারছো তো কে বেশি শক্তিশালী? সান্টাক্লজ বলে, আমার সেই মুহূর্তের কথা মনে পড়েছে যখন তুমি হিংসা বিদ্বেষে বিভোর হয়ে খারাপ পথে চলে যাচ্ছ। স্নো কুইন বলে, এর জন্য তুমি দায়ী, তোমাকে এর জন্য মূল্য দিতে হবে। এটা বলে সে তার ক্রিস্টাল তুলে ধরে, তাকে পুরোপুরি বরফ করতে যায়, আর তখনই তার ক্রিস্টালটির শক্তি নিভে যায়। ইউরার বশ কেটে যাওয়ার কারণে এমন হয়েছে। এটা দেখে স্নো কুইন রেগে গিয়ে বলে, তুমি আমাকে প্রত্যাখ্যান করে অনেক বড় ভুল করেছ, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এটা বলে সে তার লাঠি উঁচু করে তার উপর আক্রমণ করতে যায়। তখন আন্দ্রে তার শক্তি দিয়ে তার দিকে আগুন ছুঁড়ে মারে, যার কারণে তার হাত থেকে ক্রিস্টালের লাঠিটি পড়ে যায়। স্নো কুইন তাকে জিজ্ঞেস করে, তুমি এই শক্তি কোথায় পেলে? আন্দ্রে বলে, তুমি কি জানো তুমি কার সামনে আছো? আমি এই পেরুন বংশধরের সাথে যোগাযোগ করেছি, এখন তোমাকে সেখানে নিয়ে যাব। এটা বলে সে তার শক্তি তার দিকে আবার প্রয়োগ করতে যায়, কিন্তু সে পারে না। তখন স্নো কুইন তার লাঠিটি তুলে নিয়ে তাকে আক্রমণ করতে যায়, কিন্তু সে দেখে যে তার লাঠিতে ক্রিস্টালটি নেই। ক্রিস্টালটি ইউরার হাতে ছিল। সে সেটা নিয়ে সান্টাক্লজের দিকে ছুড়ে দেয়। ক্রিস্টালটি সান্টাক্লজ পাওয়ার সাথে সাথে স্নো কুইন আর কুকুরটি গায়েব হয়ে যায়, আর তার সাথে সাথে পৃথিবীও বরফ মুক্ত হয়। আর যাদেরকে তুষার রানী বরফ করে দিয়েছিল তারাও আগের অবস্থাতে ফিরে আসে, আর সবার বশও কেটে যায়। পৃথিবীতে তখন আবার শান্তি চলে আসে, সবার মধ্যে আবার মিলবন্ধন সৃষ্টি হয়। এতে ইউরা, জোয়াল, আন্দ্রে ও সান্টাক্লজ সবাই খুশি হয়। এরপর আন্দ্রে বলে, ইউরা আমাকে ক্ষমা করে দাও। এরপর সে সান্টাক্লজের সাথে তাকে পরিচয় করিয়ে দিয়ে বলে, ইনিই হলো তোমার পিতামহ। এর পরের সিনে দেখানো হয় ইউরা তার ঘরে বসে কিছু লিখছিল। তখন তার কাছে তার মা বাবা আসে, তারা তার জন্য একটি কুকুর এনেছিল। এটা দেখে ইউরা অনেক খুশি হয়। সে তার বাবা মাকে ধন্যবাদ জানায়। এরপর তারা একসাথে খাবার টেবিলে যায়। সেখানে ভেনিয়া ও তার স্ত্রীর সাথে জোয়াল ও তার কর্মীরাও উপস্থিত ছিল, আর তারা অনেক হ্যাপি ছিল। তখন সেখানে সান্টাক্লজও চলে আসে। সে এসে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানায়। এরপর তারা সবাই মিলে একসাথে নববর্ষ উদযাপন করে। আর এখানে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি মুভির গল্পটি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।